জল থাকলেই। তো তারপরে এদিকে জলটা ভরতে থাক, আর আমি কিন্তু তারপরে বাইরে চলে এলাম উঠোনটাও ঝাড় দিয়ে নিতে। উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার বাসন পড়ে আছে, যেগুলো বাসনও মাজবো। তো চলো উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই। তোমরা ততক্ষণ কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো, কেউ ভিডিও ছেড়ে চলে যেও না। তো তোমাদের আশা করি সকলেরই পুজো খুবই ভালো কেটেছে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো আমি তো এবছর আর করতে পারিনি, আমাদের লক্ষ্মী পুজো করতে ছিল না, যেহেতু কালা ওষুধ ছিল, ওই যে শাশুড়ি মা মারা গেছিলো না, তার জন্য তো এখনও পর্যন্ত 1 বছরের বাৎসরিক কাজটা হয়নি, তার জন্য এবছর না লক্ষ্মী পুজোটা করতে পারিনি, তাই মনটা খুবই খারাপ লাগছিলো। তো যাই হোক গে, কী আর করা যাবে। লক্ষ্মী পুজোর পরে এই যে আবারও চলে এলো কালী পুজো। কালী পুজোটায় কিন্তু দেখো জলটা কিন্তু আমার ভর্তি করা আছে, কিন্তু ওই জলটা যদি আবার এখন শেষ করে ফেলি, তাহলে জল চলে গেলে তখন আর বাকি যে ঘর মোছা থাকে, যে বাকি কাজকর্ম থাকে কাচা ধোয়া, সেগুলো তো আর করতে পারবো না। তার জন্য এখন পাইপ, যেহেতু জল আছে, তার জন্য পাইপ ধরিয়ে বাসনগুলো সব ধুয়ে নিলাম। তো এই দেখো আমাদের সামনেটা না এখনও পর্যন্ত না একটু খরা মাজা করা হয়নি বলে বেশ কচাগুলো উঠে উঠে থাকে, একদমই আমার ভালো লাগে না দেখতে। অনেক দিন দিয়েই বলছি এখানটা সমান করতে, একটু সিমেন্ট নিয়ে এসে ভালো করে বেশ একদম প্লাস্টারের মতো করে নিলে সামনে উঠোনটা কিন্তু দেখতে ভালো লাগে, তাই না বলো? আর এই যে ঘেরা বস্তাগুলো সামনে দিয়ে ঘিরে দিয়েছিল আমার দিদা এসে, তো বস্তাগুলো না ছিঁড়ে গেছে। তখন নতুন বস্তা দিয়ে করেছিল যখন, তখন তো দেখতে ভালোই লাগতো, আর এখন একদম ছিঁড়ে গেছে বস্তাগুলো, তার জন্য কেমন যেন একটা লাগছে সামনে দেখতে। তো দেখো আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েও চলে এলাম। এবার চলো বাকি যে কাজ আছে, এই যে দেখো বাসি জামা কাপড়টা ছিল পরে, তো বাসি জামা কাপড়টাকেও ধুয়ে দিচ্ছি। জলটা থাকতে থাকতে কাজগুলো করে নিই। দিলাম। তো তারপরে দেখো আমি কিন্তু চা চিনি দিয়ে আগে ভালো করে ফুটিয়ে নিই, তারপরে কিন্তু
লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলো না।